আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া না হয়, অথবা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় এবং আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিবে না, অর্থাৎ তাদের সমর্থকরা, তাদের ভোটাররা ভোট দিবে না, যারা এই কথা বলছেন তারা কনক্লুশনটা টানছেন এভাবে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে ভোট দেবে না, তাহলে নির্বাচনে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে, অনেক কম হতে পারে, এটা জোর দিয়ে বলছেন। এবং এই কথা বলে ভয় দেখাচ্ছেন, এটা বলে যে এই নির্বাচনটি তাহলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে ভয় দেখাচ্ছেন এই কথাটা বলে। এখন তাদের এই কথা শুনে আমার কয়েকটি জিনিস একটু মনে হয়। প্রথমে বলে রাখি যে তারা সরকারের সমালোচনা করছেন। সরকারের সমালোচনা করা নিয়ে আমার কোনো আপত্তি নাই। যতভাবে পারুক, যতভাবে পারেন তারা সরকারের সমালোচনা করুক, তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নাই। সরকারের সমালোচনা করা ভালো, কারণ সরকার সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সমালোচনাটা যদি সঠিক হয় তাহলে সে ভুল করলে ভুলটা সংশোধন করার সুযোগ পায়। এটাই সরকারের নীতি হওয়া দরকার এবং আমি মনে করি সেটাই সরকারের নীতি। সুতরাং তারা সমালোচনা করছেন বলে আমি তাদেরকে নিয়ে কথা বলছি, বিষয়টি মোটেই ঠিক নয়। আর একটা কথা বলে রাখি যে এইখানে যে আমি ভিডিওটা দিচ্ছি আমার পেজে, এবং গালাগালি কিরকম হচ্ছে সেটা তো আপনারা জানেন। আমাকে আবার মাঝে মাঝে এসে মনে করে দেয়া হয় যে কমেন্টগুলো দেখো, তাহলে বুঝতে পারবা তোমার সম্পর্কে মানুষ কি ভাবছে। এখন আমার সম্পর্কে আওয়ামী লীগাররা কি ভাববে সেটা তো আমি জানি, জেনেই এই ভিডিওগুলো এখানে দিচ্ছি। কেন দিচ্ছি এই কারণে, এই পলাতক আওয়ামী লীগারদের এখন দলীয় স্লোগান হচ্ছে গালি। যে দলের প্রধান নেত্রী গালাগালি ছাড়া কথা বলেন না, যে দলের প্রধান নেত্রী পালিয়ে গিয়ে এখন প্রতিনিয়ত মানুষকে হত্যার হুমকি দেন, হত্যা করে পালিয়েছেন, এখনো হত্যার হুমকি দেন, এবং তার দলের যেহেতু জাতীয় স্লোগান গালি, সুতরাং তারা সেই জাতীয় স্লোগানটা দেবেন, আমি তাদের সেই সুযোগটা করে দিচ্ছি। ভিডিওটা দিচ্ছি, তারা মনের সুখে গালি দিচ্ছেন, যত রকমের গালি দেয়া সম্ভব গালি দিচ্ছেন, এবং তাদের চরিত্রটা মানুষ আবার দেখছে। এই কারণেই এখানে এই ভিডিওটি দিচ্ছি। এখন আসি মূল কথায়, আজকের ভিডিওটির করার উদ্দেশ্য যেটা, যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় দলগতভাবে যে তারা নির্বাচনে ভোট দিবে না, তাহলে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে। এই কথাটা শুনে বিষয়টি আমার কাছে এরকম মনে হয় যে জুলাই আগস্টে যখন আন্দোলন চলছিল, তখন যদি এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলার সুযোগ পেত, তারা তো আসলে ভয়ে কথা বলে নাই তখন, তো আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলার সুযোগ পেত, তাহলে তারা বলতো এইরকম ভাবে যে এই তোমরা যে আন্দোলন করছো এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু সংবিধানে লেখা নাই। আওয়ামী লীগ বড় দল, তাদের 34-36%, 40% ভোট আছে, সুতরাং তাদের মানুষ যদি, ভোটাররা যদি একসঙ্গে রাস্তায় নামে তাহলে তোমরা কিন্তু পারবে না। সুতরাং ছাত্র জনতা, তোমরা এরকম আন্দোলন করতে যেও না। পুলিশের কাছে বন্দুক আছে, রাইফেল আছে, আর্মির কাছে রাইফেল আছে, বিজিবির কাছে রাইফেল আছে, তারা কিন্তু গুলি করবে, গুলি করে তোমাদের হত্যা করছে, তোমরা শুধু শুধু বুক পেতে গুলি খেও না, মারা যেও না। তারা এরকম বুদ্ধি দিত। কেউ কেউ যে একেবারে বুদ্ধি দেয় নাই তাও নয়, তারা এটাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছিল। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে পোলাপান যে আন্দোলন করলো, গুলি খেয়ে মারা গেল, হাসছি আমি, এটার কোনো কারণ আছে। সংবিধানে তো লেখা ছিল না যে গণ অভ্যুত্থান করে হাসিনার পতন ঘটাতে হবে। তাহলে গণ অভ্যুত্থানটা করলো কেন? সংবিধানের বাইরে গিয়ে করলো কেন? কারণ সংবিধানটিকে শেখ হাসিনা এমনভাবে তৈরি করে নিয়েছিলেন তাতে জনগণের কোনো দরকার ছিল না, ভোটের কোনো দরকার ছিল না। যেহেতু ভোটে তার পতন ঘটানো সম্ভব ছিল না, সেই কারণেই জনগণ আন্দোলন করে, রক্ত দিয়ে, আহত হয়ে, পঙ্গু হয়ে, অন্ধ হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। কোনো সংবিধান অনুসরণ করা হয় নাই, কোনো আইন অনুসরণ করা হয় নাই। আন্তর্জাতিকভাবে কি ভাবলো না ভাবলো, আওয়ামী লীগকে সরিয়ে দিলে আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হবে না, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, অন্তর্বর্তীকালীন সরকার অনুযায়ী, সংবিধান অনুযায়ী তৈরি হয় নাই, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বাকওয়াস কথা বলা হয়, এই সমস্ত কোনো কিছু মেনে
গণ অভ্যুত্থান হয় নাই, গণ অভ্যুত্থান এই বিপ্লব সংগঠিত হয় নাই। আমি একবার একটা টক শোতে বলেছিলাম যে বিপ্লব একটা যুদ্ধ, এই যুদ্ধে যারা পরাজিত হয় তারা যদি সুযোগ পেত তাহলে বিজয়ীদেরকে হত্যা করত, আর বিজয়ীরা সুযোগ পেয়েও পরাজিতদের হত্যা করে নাই। কিন্তু যারা বিজয়ী হয় এই যুদ্ধে, যারা বিজয়ী হয়, পরাজিত এই যুদ্ধে গণঅভ্যুত্থান বা বিপ্লবের যুদ্ধে পরাজিত শক্তির রাজনৈতিক শক্তি ধ্বংস করে দিতে হয়। অর্থাৎ তারা রাজনৈতিকভাবে আবার যাতে মানুষ হত্যা করতে না পারে, ক্ষমতা দখল করে যাতে মানুষ হত্যা করতে না পারে, সেই কারণেই তাদের রাজনৈতিক শক্তিটাকে ধ্বংস করে দিতে হয়। এই কথাটা আমি বলেছিলাম। সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে আমি এদেরকে হত্যা করতে বলেছি ইত্যাদি ইত্যাদি। সেটার কথা বলি নাই। যাই হোক, এখন সেই ব্যাখ্যাটা দেওয়াটাও আমার মূল দায়িত্ব নয়। আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে এই যে যারা বলছে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় তাহলে ভোটের সংখ্যা অনেক কম হবে, পরিমাণ অনেক কম হবে, এই কথাটা হচ্ছে শতভাগ ভুল একটা কথা এবং অসত্য একটা কথা, এবং এটা একটা প্রোপাগান্ডা। 2009 সালের পর থেকে যারা ভোট দেয়নি, আমি এই কথাটা অনেকবার বলেছি, 2025 সালের অক্টোবর, 2025 সালের 31শে অক্টোবর পর্যন্ত যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে, সেই হালনাগাদ করা পর্যন্ত নতুন ভোটারের সংখ্যা হতে পারে প্রায় 48%। 2009 সালের পর থেকে যারা ভোট দেয়নি এবং 31 অক্টোবর 2025 পর্যন্ত যারা ভোটার হবে, এই ভোটারদের হিসাব পরীক্ষিত নয়। এই ভোটারদেরকে আওয়ামী লীগ ভোট দেয়া থেকে বঞ্চিত করেছে। তার ভোট আওয়ামী লীগাররা দিয়ে দিয়েছে, জোর করে রাতের বেলায় পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে ভোট নিয়েছে। সুতরাং এই মানুষগুলো আওয়ামী লীগের উপরে বিক্ষুব্ধ এবং ধারণা করা হয় যে এদের প্রায় সবাই ভোট দেবেন আগামী নির্বাচনে। ভোটের যে হিসেব করা হয়, বিএনপি এত শতাংশ ভোট পায়, আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায়। বিএনপি গণহত্যা করে নেই, আওয়ামী লীগ গণহত্যা করে পালিয়েছে। সুতরাং ভোট যদি এদেশে কারো কমে থাকে, মানুষ যদি বিরক্ত হয়ে থাকে, সেটা আওয়ামী লীগের উপরে। সুতরাং আওয়ামী লীগের আগে কত ভোট ছিল সেই ভোটের হিসেব এখন সামনে এনে যারা কথা বলছেন তারা এক ধরনের ইউটোপিয়ান জগতে বাস করছেন। লিখে রাখেন, আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে দলীয়ভাবে ভোট তারা বর্জন করবে, ভোট তারা দিতে যাবে না, তবুও বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের পরিমাণ, সংখ্যা, পার্সেন্টেজ, শতকরা হার 70% উপরে হবে। আওয়ামী লীগের ভোট বলে যেটা প্রচার করা হয় এখন আর সেটা নাই, এখন আর সেটা পরীক্ষিত নয়, এখন আর সেটা প্রমাণিত নয়। নির্বাচন আসুক, দেখা যাবে সেটার প্রমাণ। আরেকটি কথা বলে শেষ করি আজকের এই আলোচনাটা, যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, আওয়ামী লীগ কি চায় সেটা আওয়ামী লীগকে ভাবতে দেন। আওয়ামী লীগকে বলা হচ্ছে কি, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে যারা অপরাধ করে নাই তাদেরকে নির্বাচন করতে দিতে হবে। এই কথাটা কে বলেছে? আওয়ামী লীগ বলেছে এই কথা? হাসিনা বলেছে এই কথা? হাসিনা স্বীকার করে দেশে অপরাধ করেছে? আওয়ামী লীগ মানে হাসিনা, একটা মানবতা বিরোধী অপরাধী দল, একটা গণহত্যাকারী দল। সেই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব হাসিনার। আওয়ামী লীগ মানে হাসিনা, হাসিনাই সেটার নেতৃত্বে। তাহলে কে অপরাধ করেছে, কে অপরাধ করে নাই, এটা কিভাবে বোঝা যাবে? বোঝা যাবে তাদের যখন শাস্তি হবে তখন। তাদের নামে মামলা হয়েছে, মামলা হওয়া মানেই তো শাস্তি নয়। তাহলে মামলা শেষ হোক, শাস্তি হোক। তারা যদি নিরপরাধ হয় তাহলে তাদের নির্বাচনে আসা নিয়ে তখন আলোচনা করা যেতে পারে। আওয়ামী লীগ তো এখন বলে নাই যে আমরা নির্বাচনে এখন এইভাবে করে অংশ, ভালো আওয়ামী লীগেররা নির্বাচনে অংশ নিবে, এই কথা কি আওয়ামী লীগ বলেছে? বলে নাই। তাহলে আওয়ামী লীগ যে কথা বলে নাই সেই কথা আপনারা কেন বলছেন? গণতন্ত্রের জন্যে, দেশের সমৃদ্ধির জন্যে? মোটেই তা নয়। আপনারা এই কথাটা বলছেন আওয়ামী লীগের সহানুভূতি পেতে চাইছেন, আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পেতে চাইছেন। আমার কথা, আপনারা কথা বলতে গেলেই একটা শ্রেণী আছে বলে যে আমি সরকারের থেকে সুবিধা নিয়েছি, আমি বড় পদ পেয়েছি। আগেও বলেছি, আবারও বলি, ভাই আমি যে কাজ করি আমার পরিচয় মূলত সাংবাদিক। আমি সাংবাদিক হিসেবে বৈধভাবে দেশে থেকে যে অর্থ আয় করতাম, বৈধভাবে ব্যাংকের হিসেবে আয়কর দেয়া টাকা, আমি যুক্তরাষ্ট্রে এসে ওয়াশিংটনে বসবাস করে যে টাকা আয় করি, আমি সাংবাদিক হিসেবে তার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা আয় করতাম। সুতরাং আমার কাছে এটা লোভনীয় পদও নয়,
আমার যে সাংবাদিক পরিচয় সেই সাংবাদিক পরিচয়ের চেয়ে এটা কোনো বিশেষ কোনো উচ্চ পদও না, এটা খুব সাধারণ একটা ব্যাপার। আমি সরকারের একটা দায়িত্ব পেয়েছি, দেশের পক্ষে কাজ করার একটা দায়িত্ব পেয়েছি, সুযোগ পেয়েছি, সেই কাজটা শুধু করার চেষ্টা করছি। কি করেছি, কি কতটা করেছি সেটা আগামী দিন মূল্যায়ন করবে। সুতরাং এটা কোনো লোভনীয় পদ না, আমি সরকারের থেকে কোনো লোভনীয় সুযোগ গ্রহণ করি নাই। আমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্বটা আমি নিয়ে কাজ করার চেষ্টা করছি। আত্মপক্ষ সমর্থন করছি না, যারা কথা বলেন গালি দেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখলাম। সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল কি না নিল এই আলোচনাটাই এখন অপ্রাসঙ্গিক, অবান্তর। আওয়ামী লীগ একটা মানবতা বিরোধী অপরাধী দল, আওয়ামী লীগের নেতারা মানবতা বিরোধী অপরাধী দল, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, পালিয়েছে, মানুষ পালিতে বাধ্য করেছে, এখনো পালিয়ে থেকে তারা মানুষ হত্যা করতে চায়। যে দলটি এখনো মানুষ হত্যা করতে চায়, যে দলটি মানবতা বিরোধী অপরাধের জন্য যে দলটির বিচার চলছে, যে দলটি মানুষের কাছে ক্ষমা চায়নি, ভুল করেছে সেটা স্বীকার করেনি, সুতরাং সেই দলটা নির্বাচনে অংশ নিল কি না নিল সেটা আমাদের আলোচনার জন্য বা আমাদের বিবেচ্য বিষয় হতে পারে না। আন্তর্জাতিকভাবে কি গ্রহণযোগ্য না নির্বাচনের মধ্য দিয়ে সেটা প্রমাণ হবে। এই মুহূর্তের বাংলাদেশ তার প্রমাণ। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যুক্তরাষ্ট্র থেকে সারা পৃথিবীর যে সমর্থন, সেই সমর্থন দৃশ্যমান। সুতরাং আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া এটা একেবারেই অপ্রাসঙ্গিক ব্যাপার।